मुफ्त में वैक्सीन पहुंचाई, ये मोदी जी के नेतृत्व में बदलता भारत है। और मित्रों, आज सबसे सस्ती और सबसे असरदार दवा भारत बना रहा है, दुनिया की संस्कृति बन गया है। আরে সর্বভারতীয় জগৎপ্রকাশ নাড্ডাজি আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি, তিনি বললেন এটা একটা বিশাল বড় ব্যাপার। আজও পর্যন্ত গঙ্গাচড়াটিতে কোনো সর্বভারতীয় নেতা নেত্রী আসেননি। আজকে আমাদের এই মাঠে, যেটাতে আমি স্টেডিয়ামের কাজ শুরু করেছি 43 কোটি টাকা দিয়ে, সেখান থেকে উনি আমাকে আশীর্বাদ করে গেলেন। আমার কথা হচ্ছে বিষ্ণুপুরের প্রত্যেক জায়গায় যে ভারতীয় জনতা পার্টি কাজ করার যে ইচ্ছা মানসিকতা, সেটা আমাদের পার্টি করে এবং উনিও তাই এসেছিলেন আশীর্বাদ দিতে। আচ্ছা, এক্সটেনশন করা আরে আপনি তো এটাই তো জানেন না, একদম ঠিক কথা বলেছেন। 43 কোটি টাকা ঝেড়ে নিল রাজ্য সরকার মেনটেন্স জবে, 43 কোটি টাকা ঝেড়ে নিয়েছে রাজ্য সরকার। নতুন ব্রিজ আমরা বানাচ্ছি, দুর্গাপুর ব্রিজ থেকে আপনার 40 কিলোমিটার দূরে নতুন ব্রিজ তৈরি হচ্ছে। আর দুর্গাপুরে সেকেন্ড ব্রিজ করার জন্য রাজ্য সরকারের কাছে আমার অনুরোধ ছিল যে আপনারা এখান থেকে একটা প্রে করে পাঠান, তাহলে হয়ে যাবে। কিন্তু উনি তো বলছেন আমার কিছু, নিশ্চিত হবে জিতবো, জিতবই, 2 লক্ষের অধিক পরে জিতবো। আপনাকে আবার বলছি, সর্বভারতীয় সভাপতি আশীর্বাদে এখানে শালি ব্রিজটা হয়েছে, বিজেপির আশীর্বাদে। উনি তো এখন কেন্দ্রীয় মন্ত্রী নিয়ে কথা বলবেন না, উনি তো কেন্দ্রীয় মন্ত্রী নয়, তাই উনি তো বিদ্যুৎ মন্ত্রী নন। আমরাও কথা বলছি, বিদ্যুৎ মন্ত্রী এখানে ইউনিট বাড়িয়েছে, আমরা ইউনিট বাড়াবো। আপনি যদি রাজ্য সরকার যদি বন্ধ করে কিছু করেন নেই, ওই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিদি বলে সবাইকে টুপি পরিয়েছে। এই সেই টুপিটাই পরে থাকুক, ভারতবর্ষের সবাই পাচ্ছে, এই বাংলার মানুষ কেন পাচ্ছে না? কেন বাংলার মানুষ পরিযায়ী শ্রমিককে প্রত্যেকটা ঘর থেকে অন্য জায়গায় কাজ করতে যেতে হচ্ছে? এটা তো আপনাদের ভাবা উচিত। দাদা, রাজ্য সরকার যেখানে পৌঁছে যাচ্ছে লক্ষ্মী ভান্ডার কি ইস্যু করছে, কি বলবেন? আরে লক্ষ্মী ভান্ডার নয়, ওরা মা লক্ষ্মী থেকে যেভাবে সন্দেশখালীতে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, মা লক্ষ্মীদের যেভাবে ক্ষতি করেছে, মা লক্ষ্মীদের যেভাবে ধর্ষিত হতে হচ্ছে, তা লজ্জার বিষয়। রাজ্য সরকারের একটা নটাঙ্কি, আর কিচ্ছু না। এর শিল্প যে আছে, এটা আমাদের উদ্যোগে, বিষ্ণুপুরের সাংসদ আছি তাই উদ্যোগে এখনো শিল্প হচ্ছে। রাজ্য সরকার থাকলে সব শেষ হয়ে যাবে।